এই যে দুজনের ফল রেডি করে রেখেছি। পল্লবের হচ্ছে এটা একটা কমলা লেবু, দুটো কুল আর একটা আপেল। আমি আপেল খাবো না, কমলা লেবু আর কুল। আর এইখানটায় শশা দুটো কেটে রেখেছি, এটা ব্রেকফাস্টের সাথে খাওয়া হবে। ব্রেকফাস্ট বানাবো আজকে এগ টোস্ট। ডিম গুলে রেডি করে রেখে দিয়েছি। স্নানের জল অলরেডি ফুট এসে গেছে, এবার বন্ধ করে দিই। দিয়ে এবার স্নান পুজোটা সেরে এসে তারপরে ব্রেকফাস্টটা বানাবো। পল্লব এখনও তো ফেরেনি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বেজেছে প্রায় 8টা। আমি এখন স্নান পুজো সেরে এলাম। মাথাটা একটু সামনেটা কালার করেছিলাম, সেই জন্য আর কি এতক্ষণ আসিনি অন ক্যামেরা। তো সব সেরে ঠেরে এলাম। এবার খাবার সব আছে, ওগুলো গরম করব, ভাতটা সেকেন্ড ফুট দেবো, আর আমাদের জলখাবারটা বানাবো। ব্যাস এইটুকুই কাজ। এই দেখো সেই দিনের সজনে ডাঁটার তরকারি আছে। আচ্ছা, এইখানে দেখাই গতকালকে মৌরলা মাছ আছে, এগুলো গরম করে নেব। অলরেডি আমার বিরক্তি শুরু হয়ে গেছে, যেহেতু গরম পড়ে গেছে। বুঝতেই পারছো গরমটা একদম টলারেট করতে হবে না, জঘন্য এবার। তাই কিছুক্ষণ আগে আদরকে পৌঁছে দিয়ে ঢুকলাম। এবার ব্রেকফাস্ট করব, তারপরে 9টা নাগাদ অন্য বেরোবো, অন্যকে অফিসে পৌঁছে দেবো, তারপর আমি বেরোবো। চলো ব্রেকফাস্টে কী আছে দেখে নিই। দেখো ব্রেকফাস্টে আছে ডিম টোস্ট, 2 4 পিস আর শশা। এইটাই হচ্ছে ব্রেকফাস্ট, এইটা ভালো জিনিস আমার ক্ষেত্রে। আর এদিকে ডিম টোস্ট। চলো খেয়ে নিই, দেরি না করে। হয়ে গেল, আজকে একটু বসতে পেরেছি। এখন যে হেল্পিং হ্যান্ডকে ঠিক করেছে, আজ থেকে স্টার্ট হলো। ওর নাম হচ্ছে রত্না। তো ওকে বলেছি তুমি 8টার মধ্যে আসবে। 8টার মধ্যে আসবে। আমার ঘরে কাজ কতটুকু বলো তো? আধা ঘন্টার কাজও না। ঘর তো আমি পরিষ্কার করে ঝাড় দিয়েই রাখি, ও খালি মুছে দেবে আর বাসনটা মেজে দেবে। ও ঠিক 8টাতেই এসছে। 8টাতে এলো, কাজ টাজ করে 8:20-25-এর মধ্যেও বেরিয়ে গেল। একটুখানি আমার রিলিফ হলো। তোমরাও চাইছিলে আমার একটু রিলিফ হোক, একটু রিলিফ হলো, যার জন্য। আর আজকে রান্নাও ছিল না, একটু বসতে পেরেছি। এদিকে সব গরম টরম করে গুছিয়ে নিয়েছি। শশাটা আছে, শশাটা খাবো। আমি আমার ব্রেকফাস্টটা করলাম না, 2 পিস আমি বানিয়েছি তোমার ডিম টোস্ট, ওটা আমি পরে অফিসে গিয়ে খাবো। তো এখন একটু 10টা মিনিট বসতে পারলেও মনে হয় কি অনেকটা শান্তি, জানো তো। এই যে এইটা হচ্ছে পল্লবের মাছের চচ্চড়ি, এইটা আমার মাছের চচ্চড়ি, মানে পল্লবের ভাগের আমার ভাগের। এটা হচ্ছে আমার ভাগের ডাঁটার তরকারি, এইটা হচ্ছে পল্লবের ভাগের ডাঁটার তরকারি। এখানে আছে পল্লবের ভাত আর এখানে আছে আমার ভাত। এইগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি, কেননা আগের দিনের তো। চললাম, জঙ্কি জঙ্কি লাগছে তো কি আর করা যাবে। যা পরিমাণের ডাস্ট আর রোদ, ট্যান থেকে নিজেকে বাঁচাতে হবে। তাই এইভাবে প্যাক করে নিয়েছি, অফিসে ঢুকে খুলে নেব, পরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো টাটা। গুড ইভিনিং। সকালবেলা বাসনপত্র ধুয়ে দিয়ে গেছে রত্না। তো বাসনপত্রগুলো সব এখানে রয়ে গেছে, তো গামলাতেই ছিল। এখন ওগুলোকে ভালো করে মুছে টুছে, স্টিলের তাক তো একটু জং পড়ে যাবে, তার জন্য একটু যত্ন বেশি। তাই ভালো করে মুছে টুছে তুলে দিয়ে এগুলো, আর আজকে যেগুলো আছে সেগুলো ওখানে তুলে রাখি। শুধু করবো না, শুধু আমার যে টিফিন বক্সটা আর পল্লবের যে টিফিন বক্সটা, ওই দুটো টিফিন বক্স খালি ওকে দেবো না, বাকি সব ওকে দিয়েই করাবো। টিফিন বক্সগুলো দেবো না। এই কাপটা ওকেই চা দেওয়ার জন্য রেখেছি।
এসে হাত পা মুখ ধুয়ে কাপড় জামা ছেড়ে সন্ধেটা দিলাম, সন্ধেটা দিয়ে নিয়ে তারপরে আসলাম এদিকে। চলো হয়ে গেছে সব গুছানো, এবার এগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিই। এইটুকু এখানে রেখে দেবো, আর এই যে টিফিন বক্সটা ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে এখানে উপর করে দেবো। আজকে রাতের জন্য সেদ্ধ ভাত করবো, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি, ডিম ভাজা, এই ডিম ভাজা বলছি, বেগুন ভাজা, এই দিয়ে খাবো রাতে। কালকে নিরামিষ। জানো বাজারে গিয়ে ডুমুর এনেছিলাম, রবিবার দিন ডুমুর এনেছি, আজকে ডুমুরটা কেটে কুটে রেখে দেবো। ডুমুর তো কাটার হয়েই অনেকে খেতে চায় না। চলো কমপ্লিট এদিকের কাজ। অফিস থেকে এসে আমার খিদে পায় বলে ওই যে কালকে কেকটা নিয়ে এসেছিল, তো একটা পিস কেক খাই, একটা পিস কেক খেয়ে তারপরে একটু জল খেয়ে তারপরে এখন আমি ওয়েব সিরিজ নিয়ে বসবো। চলো অনেকক্ষণ রেস্ট হলো, ফোন ঘাটাঘাটি হলো, চলো এবার ডুমুরগুলো কেটে ফেলি, কালকে রান্না করতে হবে তো। আর ভাতটা বসিয়ে দিই ডিম আর আলু সেদ্ধ দিয়ে, গরম গরম বেগুন ভাজা, ডিম আলু সেদ্ধ, ঘি, আজকে এই খাওয়া। এই দেখো
ডুমুর কেটে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখলে দানাটা ছাড়াতে সুবিধা হবে। এই যে জল নিয়ে নিয়েছি, আর বেগুন কাটবো, বেগুন ভাজা, বেগুনও নিয়ে নিয়েছি। কালকে পল্লবের ব্লাড টেস্ট করার পরে সামান্য বেশি এসেছে একটু সুগারটা, মানে যেটা 110 থাকার কথা সেটা 123 আছে। তো ওটা কোনো ব্যাপার না, 550 565 থেকে যখন আমি কমাতে পেরেছি ওইটুকুও কমিয়ে দেব। তো আজকে নিয়ে এসছে মাসের বাজার, তার মধ্যে কি কি এনেছে দেখো। এইখানে এনেছে একটা ওটসের ডাইজেস্টিভ বিস্কুট সুপার সেভার প্যাক, সুগার ফ্রি 2টো প্যাকেট আছে, ছোলা বাদাম ভাজা, কালো আঙুর, এইখানে 3টে সস, এই যে চিলি সস, রেড চিলি সস, হোয়াইট চিলি, গ্রিন চিলি সস আর ভিনেগার, এটা হচ্ছে ঘি, এখানে আছে সয়া সস, ওটস এনেছে 2টো, কেলগসের 2টো ওটসের প্যাকেট, ছাতু এনেছে, আমি বলেছিলাম 1 কেজি আনতে, ওই 500 2টো প্যাকেট, 1 কেজি দই আছে, এখানে আছে 2টো চকলেট, এটা হচ্ছে ডার্ক চকলেট, 70% ডার্ক, 70% ডার্ক মানে খেলাম একটু বেশ তিতো, 100%টা পাওয়া গেল না, আর এটা আমার জন্য 50%। এইখানে আছে অর্গানিক বেসন, হেলদি অ্যান্ড টেস্টির একটা তেলের প্যাকেট, এখানে আমার জিরা বিস্কিট আর একটা ফিনাইল। এই হচ্ছে আমাদের আজকের, মানে এই মাসের মোটামুটি ধরে নাও বাজার, আর খুব একটা কিছু দরকার লাগবে না, মশলাপাতি সব আছে। এই যে গরম গরম বেগুন ভাজা হচ্ছে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, এই হচ্ছে আজকে রাতের খাবার। আলু সেদ্ধ, তার সাথে দেব ডিম সেদ্ধ, আর দেব কাঁচা পেঁয়াজ, এই যে কাঁচা পেঁয়াজ, আর নুন আর কাঁচা লঙ্কা এখানে আছে, নুনের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে, এবার এর থেকে গোল্লা পাকিয়ে নেব, একদম গোল্লা গোল্লা করে। রাত্রি বেজে গেল 11:15। আজকে সোমবারের রাত্রি না, তারপরে পল্লব ওই মাসকাবাড়ি বাজারগুলো আনলো, ওগুলো সব ঢালাঢালি করে গুছিয়ে রাখলাম, তারপরে তোমার বেগুনটা ভাজলাম, গরম গরম বেগুন ভেজে খাওয়া দাওয়া করে, এঁঠো বাসন তো মাজার কিছু ছিল না, সবগুলো একটু জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, ঠাকুরের বাসন মাজলাম, গ্যাস পরিষ্কার করলাম, স্ল্যাব পরিষ্কার করলাম, সব করে ঠোরে নিয়ে এবার এলাম শুতে। তো এখন শোবো মানে আজকাল শুলেই ঘুমিয়ে পড়ি, শুয়ে আর জেগে থাকি না, শুলেই ঘুমিয়ে পড়ি, ওই 3টে 3:30 নাগাদ একবার ঘুম ভাঙে। আজকে মনে করে একদম আমন্ডও ভিজিয়ে দিয়েছি, আমন্ড ভেজানো আছে, আর 3টের সময় উঠে আর আজকে ভেজাতে হবে না। আর তারপরে টুকটাক যা কাজকর্ম ছিল সব সেরে নিয়েছি। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে লাস্ট 2 বছর, মানে 2022-এর ডিসেম্বরে যখন কলকাতায় গেছিলাম, তখন পল্লবের সুগারটা আবার একটু বেড়েছিল, তোমরা জানো 400-র মতো হয়েছিল, কিন্তু তারপরে এসে কন্ট্রোল করে ফেলেছি। আর 23-এ এই বাড়িতে আসার পর থেকে বলতে নেই, ভগবানের ইচ্ছায়, আমার বাবার আশীর্বাদে, 23-এ এই বাড়িতে আসার পর থেকে যতবার টেস্ট করেছি, কোনোবার একদম বর্ডার লাইনে, কোনোবার বর্ডার লাইন থেকে 10-20 বেশি, এতেই আছে। তো কালকে পল্লবকে বললাম, বলছে আসলে কি বলো তো, এখন আমার না কোনো টেনশন নেই, কারণ তোমাকে নিয়ে আমার খুব টেনশন থাকতো যে ওখানে তুমি একদম একা, আর তোমার এগেনস্টে সবাই, কখন যে তোমাকে কিভাবে কি আক্রমণ করবে, লাস্টের দিকে আমার খুব টেনশন থাকতো এই নিয়ে। এখন আমি পুরো টেনশন ফ্রি, আর সুগারটা দেখবে মেনলি টেনশন থেকেই কিন্তু বাড়ে, টেনশন ফ্রি বলে ওর এখন সুগারটা বাড়ছে না। তো এই বাড়িটা শুধু পজিটিভ নয়, এই বাড়িটা সব দিক থেকে আমাদের জন্য ভীষণ ভালো, আর পজিটিভ জায়গায় থাকলে তোমার রোগ ব্যাধি দেখবে অনেকটাই কম থাকে। আর তুমি যদি নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে থেকে তুমি যতই পজিটিভ থাকার চেষ্টা করো, তোমার পজিটিভিটির সাথে নষ্ট হয়ে যায়। আর এটা জায়গাটাও পজিটিভ, বাড়িটাও পজিটিভ, মানুষগুলো পজিটিভ, আর আমরা তো পজিটিভিটি নিয়েই থাকি, যার জন্য কি বলতো, ফুল পজিটিভিটির মধ্যে আমরা সত্যি, মানে এই 1.5-2 বছরে যে কতটা ভালো জায়গায় পৌঁছে গেছি, সেটা আমরা জানি, আর আমাদের যারা দেখে তারা জানে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।